বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখো, এটা 2 নাম্বারটা যেটা তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, এখানে যেটা গিভেন সেটা আমরা ফার্স্ট লাইনে লিখছি, ঠিক আছে। দেন তোমাদেরকে বলছিলাম যে উপরে যদি মাইনাস আর নিচে যদি প্লাস থাকে, তাহলে আমি নর্মালি যেটা করি সেটা হচ্ছে ফার্স্টে ইনভার্টেন্ডো করি। ইনভার্টেন্ডো করি না, ইনভার্টেন্ডো মানে হচ্ছে এই প্লাসটাকে উপরে লিখবো আর মাইনাসটাকে নিচে লিখবো, মানে উল্টাই ফেলবো আর কি। যদি এটাকে উল্টাই ফেলি তাহলে বি বাই এক্স যেটা সেটা উল্টা হয়ে এক্স বাই বি হয়ে যাবে। এরপরে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে যেটা সুবিধা, ওই একটা মাইনাসের ঝামেলা যেটা ওইটা আর আসে না, ঠিক আছে। তো এই জন্য দেন ইনভার্টেন্ডের পরে যদি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করি, দেখো এই যে এটা হচ্ছে কি তোমার পরে যেটা ছিল সেটা, দেন প্লাস দিয়ে নিচে যেটা ছিল সেটা লিখছি, ওকে। দেন এরপরে দেখো এই যে এটা হচ্ছে পুরো যেটা সেটা, দেন মাইনাস দিয়ে নিচে যেটা সেটা লিখছি। তো হয়েছে না কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। এখন আমরা জানি কম্পোনেন্ট ও ডিভিডেন্ডের এখানে আমরা মাইনাস গুলো, ব্র্যাকেট গুলো কি সরাই ফেলতে পারি। রেড কালারে দিলে মাঝে মাঝে এই কালিগুলো আর যায় না। এনিওয়ে, তোমরা বুঝতে পারতেছো যে এখানে থেকে যদি আমরা এই ব্র্যাকেট গুলো সরাই ফেলি, পরে প্লাসের জন্য আসলে কোনো সমস্যা হয় না। মনে আছে গতদিন বলছিলাম প্লাসের জন্য কোনো সমস্যা হয় না, বিকজ প্লাসের জন্য এই পরের সাইন গুলো চেঞ্জ হয় না। কিন্তু দেখা যায় মাইনাসের জন্য তখন মাইনাসটা উঠে গেলে তখন এবার পরের সাইন গুলো কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তো তাইলে আমরা এখানে এই ব্র্যাকেট গুলো উঠে ফেলি। ব্র্যাকেট গুলো উঠে ফেলে দেখো যে এর পরে যে প্লাস এক্স ছিল সেটা এখানে মাইনাস এক্স হয়ে গেছে, দেন মাইনাস যেটা ছিল সেটা এখানে প্লাস হয়ে গেছে। আর রুট ওভারের ভিতরের সাইন কিন্তু চেঞ্জ হবে না, এটা খেয়াল রাখিও। রুট ওভারের ভিতর মানে এটা খুব এভাবে চিন্তা করা যায় যে সে একটা প্রোটেক্টেড আসলের মধ্যে আছে, তো ওর উপরে কোনো ইফেক্ট এটা পড়বে না, ঠিক আছে, বাইরে যেটাই হোক। তো এরপরে এখানে কাটাকাটি যেটা যাওয়ার সেটা করবা। এই যে যে দুইটা কাটাকাটি, যে রুট ওভারের এটা একটা প্লাস আবার রুট ওভারের ভিতরে এটা একটা মাইনাস, তো এই দুইটা কি করবা, কাটাকাটি করে ফেলবা। দেন উপরে থাকবে কি এ দুইটা, এই যে এখানে একটা এ আছে আর এখানে একটা এ আছে, তো তাইলে এটা হবে 2a, আবার এক্স তো দুইটা, তো এই জন্য 2x, তো টুটা চাইলে এখান থেকে কমন নিয়ে ফেলা যায়, ঠিক আছে। দেন নিচে ওই প্লাস দিয়ে মাইনাস এ কাটাকাটি, প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি যায়, শুধু রুট ওভার এটা থাকে, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা দুইটা থাকে। তো এখানে টু আর টু কাটাকাটি যায়, ওকে। দেন রাইট হ্যান্ড সাইডেও যদি তুমি কম্পোনেন্ট ডিভিডেন্ড করো, তাহলে উপরেরটা প্লাস দিয়ে নিচেরটা, দেন উপরেরটা মাইনাস দিয়ে নিচেরটা। আর এখানে বোথ সাইডে কেন স্কোয়ার করলাম, বিকজ আমাদের ওই যে রুট ওভারটা উঠাইতে হবে। আবিয়াদ বোধহয় এই এই লাইন পর্যন্ত করতে পারতো, তাই না? এটার পরে ওই বোথ সাইডে স্কোয়ার করতে হবে, ঠিক আছে। স্কোয়ার করার পরে এই লাইনটাতে এসে অনেকে আটকে যায়, এটাতে আমিও আসলে আটকে যাইতাম, ঠিক আছে। এই যে এই লাইন পর্যন্ত সবাই আসতে পারে যে উপরে এ প্লাস এক্স এটা হোল স্কোয়ার হবে, ঠিক আছে। আর নিচে এই যে রুট ওভার যেটা সেটা স্কোয়ারের সাথে কাটাকাটি গিয়ে থাকবে শুধু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে রাইট হ্যান্ড সাইডে অবশ্য এই যে উপরে এ প্লাস বি হোল স্কোয়ার আর নিচে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা অনুযায়ী দেখো এটাকে এক্সপান্ড করছি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ওকে। দেন এরপরে এই যে এ প্লাস এক্স হোল স্কোয়ার, এটাকে চাইলে আমি এ প্লাস এক্স ইন্টু এ প্লাস এক্স এটাকে দুইবার লিখতে পারি। আবার নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করাটাই অনেকেরই মানে খেয়াল হয়তো না আসতে পারে এখানে। তো এখানে কি করব, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেন এ প্লাস এক্স আর এ প্লাস এক্স দুইটা কাটাকাটি চলে যায়, তো উপরে থাকে এ প্লাস এক্স আর নিচে থাকে এ মাইনাস এক্স। দেন এর পরের লাইনে আবার কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, ঠিক আছে। এখানেও সেম কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে দেখবা যে কাটাকাটি গিয়ে এখানে এ বাই এক্স আর এখানে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই বি এক্স, তো অনেক সিম্পলার একটা ইকুয়েশন চলে আসে। আচ্ছা এখন দেখো, এই যে এটার পরের স্লাইডে যাই আমি। এই যে আমাদের কাটাকাটি করার পরে এই জিনিসটা আসে, তো এখানে বোথ সাইড থেকে এক্সটা কাটাকাটি করছি, ঠিক আছে। বাট গতদিন একটা অঙ্ক করানোর সময় তোমাদেরকে আমি বলছিলাম যে এক্স দুই সাইড থেকে কাটাকাটি করা যাবে না। এটা আসলে কখন করা যাবে কখন করা যাবে না সেটা একটু শিখো। যখন তোমার কোশ্চেনে মেনশন করা থাকবে যে এক্স ইজ নট ইকুয়াল টু জিরো, এক্স জিরোর ইকুয়াল নয়, তখন তুমি বোথ সাইড থেকে চাইলে এক্স কেটে দিতে পারবা, কোনো সমস্যা নাই। আর যদি কোথাও এই জিনিসটা মেনশন করা না থাকে যে এক্স ইজ নট ইকুয়াল টু জিরো, তাহলে কিন্তু সেখানে কি করতে হবে, তোমার এক্সটাকে রাখতে হবে, তুমি কাটতে পারবে না। তো তুমি হয়তো ভাবতে পারছো স্যার এইটা কোত্থেকে আনছেন আপনি, এটা আমাদের এই কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল, এই যে দেখো।
এক্স নট ইকুয়াল টু জিরো, এটা কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। কোশ্চেনের মধ্যে যদি এটা কন্ডিশন দেওয়া থাকে তখন আমরা বোথ সাইড থেকে চাইলে কোনো লাইনে এক্স আর এক্স কাটাকাটি করা যাবে। তো এক্স কেটে ফেললে এবার ক্রস মাল্টিপ্লাই দেখো, এই যে বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে তো কিছুই নাই, তো ওয়ান আছে, তো ওয়ান এর সাথে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করলে এটা এরকমই থাকে। দেন এ এর সাথে টু বি মাল্টিপ্লাই করলে টু এ বি হয়। তারপরে এক্স এর ভ্যালু যদি বাইর করতে চাই আমরা, তো এক্স কে বা এই সাইডে রেখে বি স্কোয়ার কে ওইদিকে পাঠিয়ে দিলাম, দেন স্কোয়ারটাকে ওইদিকে পাঠিয়ে দিলে তো রুট ওভার হয়ে যাবে, সো রুট ওভার টু এ বি মাইনাস বি। ঠিক আছে, তো অঙ্কটা বাসায় আরেকবার একটু করার ট্রাই করবা, যদি স্টিল না পারো তাহলে অবশ্যই পরের ক্লাসে আমি তোমাদেরকে একদম ডিটেলস করে দিব, প্রত্যেকটা লাইন আমি লিখে লিখে করে দিব আবার, যদি না পারো আর কি। আর ভিডিওর মধ্যে তো এটা সলিউশন আছেই। আমি আশা করি এখন তোমরা পারবা, যতটুকু তোমরা বুঝছো এই চ্যাপ্টারের অঙ্কগুলা, তাতে এখন বাকি তোমরা ইনশাআল্লাহ আমি বিলিভ করে করতে পারবা। আচ্ছা, এইটের টু এর পরে আমি এক্সাম্পল সেভেনটা করাই নাই। এক্সাম্পল সেভেন এটা হোমওয়ার্ক দিয়েছিলাম। ইলেভেন আর ইলেভেন এর মতো টুয়েলভও কাইন্ড অফ সেম সেম, তোমরা চুজ করো ইলেভেন আর টুয়েলভ এর মধ্যে কোনটা করবো। তোমরা বলতে পারো ইলেভেন আর টুয়েলভ এর মধ্যে কোনটা করবো, অর এলস স্যার 11 করেন। এক্সাম্পল সেভেনটাও করতে হবে। ঠিক আছে, এক্সাম্পল সেভেন করবো, তারপরে ইলেভেন আর টুয়েলভ এর যে কোনো একটা করবো, আর একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিব। আচ্ছা, এক্সাম্পল সেভেনটা আগে দেখে ফেলি। এখানে কিন্তু কোয়েশ্চেনটা উল্টা। উল্টা বলতে নর্মালি আমাদের দেয়া থাকে যে এ বি সি আর ইন কন্টিনিউয়াস প্রপোর্শন, এটা গিভেন থাকে, এখানে কিন্তু এটা গিভেন নাই, এটাই আমাদেরকে প্রুফ করতে হবে। আর নর্মালি এরকম কিছু একটা প্রুফ করতে বলে, বাট এখন এটা গিভেন। তো একটু খেয়াল রাখো, এবিসি আর ইন কন্টিনিউড প্রপোর্শন, এটা প্রুফ করতে বলা মানে কি জানো, অ্যাকচুয়ালি এটা প্রুফ করতে বলা যে বি স্কোয়ার ইকুয়াল টু এস। তোমার টার্গেট থাকবে এইরকম একটা লাইন আনা, এই লাইনটা আনতে পারলে তারপরেই তুমি এই জিনিসটাকে কি লিখতে পারবা জানো, এই জিনিসটাকে লিখতে পারবা এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। যে মনে আছে, বি বি মাল্টিপ্লাই হয়ে বি স্কোয়ার, দেন এসি মাল্টিপ্লাই হয়ে এসি হয়। হ্যাঁ, তো তাইলে এইরকম একটা লাইন আনতে পারলে দেন এরপরে বলে দেওয়া যায় যে এবিসি আর ইন কন্টিনিউড প্রপোর্শন। তাহলে তোমার টার্গেট জানতে হবে, যখন বলছে যে এবিসি আর কন্টিনিউয়াস প্রপোর্শন এটা প্রুফ করতে, তখন আমাদের বুঝতে হবে আমাদের কি প্রুফ করতে হবে, বি স্কোয়ার ইকুয়াল টু এসি প্রুফ করতে হবে, গিভেন যেটা সেটা থেকে। গিভেন যেটা সেটা দিয়ে শুরু করি। কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু এ ইন্টু এ প্লাস বি। এদিক থেকে লিখি। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউব, এটার একটা ফর্মুলা আছে না, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি, a minus b plus c equal to a into a plus। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এই যে রাইট হ্যান্ড সাইডে যে a প্লাস বি এটা মাল্টিপ্লাই অবস্থায় ছিল, এটাকে যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে এখন কি হবে, যে এটাকে মনে করো আমি সাইড চেঞ্জ করে লেফট সাইডে নিয়ে আসতে চাই, তাহলে লেফট সাইডে এটা কি উপরে বসবে না নিচে বসবে, কোথায় লিখবো, এটা কি উপরে না নিচে? আর নিচে। নিচে, কারণ ওইখানে মাল্টিপ্লাই না তো, এখানে আসলে ডিভাইডেড হবে, ডিভাইডেড হলে সেটা নিচে বসে। তো কেন এটা করলাম, সো দ্যাট আমি এ প্লাস বি আর এ প্লাস বি এটা কাটাকাটি করতে পারি। ওকে, দেন এরপরে দেখো, এই যে এখানে লেফট হ্যান্ড সাইডের নিউমারেটর যেটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে নিচে যেটা আছে সেটাকে এবার ওই এ এর সাথে ক্রস মাল্টিপ্লাই করে দাও, এ ইন্টু এ, এটা হবে কি এ স্কোয়ার, এ ইন্টু মাইনাস বি হবে মাইনাস এ বি, দেন সি ইন্টু এ, এটা হবে মাইনাস এসি অথবা সি এ, এখানে অবশ্য সাইক্লিক ওইটা অর্ডার মেনটেন করতে হয় না, তো এটা চাইলে এভাবে লেখা যাবে। আচ্ছা, এখন দেখি তো আমাদের এখন সবগুলোকে যদি লেফট সাইডে নিয়ে আসি, এসিটাকে অবশ্য আনার দরকার নেই। কেন এসিটাকে আনার দরকার নেই, কারণ মনে রাখতে হবে আমাদের প্রুফ করা কি টার্গেট বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমার এসিটা থাকাই লাগবে, তো রাইট হ্যান্ড সাইডে এসিটাকে আমরা ডিস্টার্ব না করি, বরং এ স্কোয়ার মাইনাস এ বি এটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসি। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ স্কোয়ারটা এদিকে আসলে মাইনাস এ স্কোয়ার হবে, মাইনাস এ বিটা এদিকে আসলে হয়ে যাবে প্লাস এ বি, আর রাইট হ্যান্ড সাইডে ওই এসিটা ওর মতোই থাকে। তাহলে দেখো তো এখানে কি কি কাটাকাটি করা যায়, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, মাইনাস এ বি প্লাস এ বি কাটা, তাহলে থাকে কি লেফট সাইডে থাকে শুধু বি স্কোয়ার আর রাইট হ্যান্ড সাইডে থাকে শুধু এসি।
তো এরকম যদি হয়, আমরা টার্গেট অ্যাচিভ হয়ে গেছে না? এরপরে ডাইরেক্ট বলে দিও না যে এ বি সি আর ইন কন্টিনিউয়াস প্রপোর্শন, রাদার এই লাইনটা লিখিও যে এ বাই বি ইকুয়াল টু বাই, এই লাইনটা লিখার পরে তারপরে লিখিও এ বি সি আর ইন কন্টিনিউয়াস প্রপোর্শন। ও আরেকটু ভালোভাবে যদি এই লাইনটার পরে এটাও লিখে দাও যে এ ইজ টু বি ইকুয়াল টু বি ইজ টু সি, বিকজ কন্টিনিউয়াস প্রপোর্শন বলতে অ্যাকচুয়ালি এই জিনিসটা বোঝো। তোমাদেরকে এমন ভাবে দেখানোর চেষ্টা করলাম যেভাবে লিখলে ইনশাআল্লাহ কোনো মার্ক কাটা যাবে না, ঠিক আছে? তো সবাই একটু প্লিজ এভাবে ফলো করে করার চেষ্টা করি। তো স্যার, এ প্লাস বি কই গেছে ওই যে সেকেন্ড ফার্স্ট স্টেপে? এই যে এখানে এ প্লাস বি যেটা ছিল, ওইটাকে তো এদিকে হ্যাঁ। লেফট হ্যান্ড সাইডে নিচে নিয়ে আসছি না? ও, ঠিক আছে। তখনই তো এ প্লাস বি আর এ প্লাস বি কাটাকাটি করছি। ঠিক আছে স্যার। এটা লিখতে 1 মিনিট 30 সেকেন্ডের বেশি লাগার কথা না। তো লিখে ফেলো। আমি লিখি, তোমরা দেখো। যদি কোথাও না বোঝো তাহলে আমাকে বলিও। আই বিলিভ মানে তোমরা বুঝবে ইনশাল্লাহ। ফার্স্ট লাইনটা তো গিভেন যেটা সেটাই লিখতেছি, সো এখানে আসলে খুব বেশি explain করা যাবে না। Lulu, what do you think? What we should do in the first line? স্যার কম্পোনেন্ট ডিভিডেন্ড। ভেরি গুড। দেখো, তোমরা এখন বুঝতেছো। আচ্ছা আবির, তুমি আমাকে বলো, লেফট হ্যান্ড সাইডে যদি আমরা কম্পোনেন্ট ডিভিডেন্ড করি, হোয়াট উই শুড রাইট? নিচেরটা উপরে লিখতে হবে প্লাস দিয়ে। নিচে একটা ওয়ান চিন্তা করতে হবে। গুড, নিচে যদি একটা ওয়ান চিন্তা করি, তাহলে এখানে কম্পোনেন্ট ডিভিডেন্ড হলে হ্যাঁ। বলো, এক্স প্লাস এক্স ওয়ান প্লাস ওয়ান। ওয়ান। এক্স মাইনাস ওয়ান। ওকে, দেন রাইট সাইডে যদি আমরা এখন করি, উপরে যেটা আছে সেটা লিখো, দেন প্লাস দিয়ে এবার নিচে যেটা আছে ওইটা লিখো। কারণ সেম জিনিস আবার নিচে রিপিট করতে হবে। নিচে রিপিট করার সময় একটু কেয়ারফুল থাকতে হবে, আমরা জানি। পরে যেটা লিখলাম, দেন প্লাসের জায়গায় এখানে আমরা দিতে হবে কি, মাইনাস। এই মাইনাসের জন্য পরে যে মাইনাসটা আছে সেই মাইনাসটা প্লাস হয়ে যাবে এখন এখানে। এই জিনিসটা মনে রাখলে ব্র্যাকেটের ঝামেলা আর যাইতে হবে না, একটা লাইন কম লিখতে পারবা। তাইলে এখন দেখো কাটাকাটি, কোনটা কোনটা কাটাকাটি যাবে। এখানে এটা এটা কাটাকাটি যাবে, বিকজ এটা মাইনাস আর এটা প্লাস। আর নিচে কাটাকাটি যাবে এটা আর এটা। এখানে এক্স প্লাস ওয়ান, এখানে এক্স মাইনাস ওয়ান। তাহলে এখানে থাকে কি, উপরে থাকে এম প্লাস ওয়ান, এটা দুইটা হয়ে যায়। তাহলে টু কিউবিক রুট এম প্লাস ওয়ান। আর নিচে ওই যে মাইনাসেরটা দুইটা হবে, টু কিউবিক রুট এম মাইনাস ওয়ান। এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বারবার একটু সতর্ক করতে চাই, সেটা হচ্ছে কি, এই যে এখানে যে লেখাটা আমি লিখলাম, অনেকে এটাকে এভাবে লেখে। এখানে দেখি বলো তো, এই থ্রিটা 23 মান হচ্ছে না? এটা যে এটার উপর কিউবিক রুট, সেটা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যেভাবে লিখছি ওভাবে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা কিউবিক রুট, এটা টু এর সাথে না। তো প্লিজ একটু এভাবে কেয়ারফুল থাকবা। ওকে, লেখা একদম ক্লিয়ারলি লিখবা যাতে সবাই বুঝতে পারে, বা মার্ক কাটার কোনো সুযোগ না পায় যে হ্যাঁ তোমার এটা দেখে আমার মনে হচ্ছে যে তুমি এটা এরকম লিখছো তো মার্ক কাটছে, এই জন্য এরকম যাতে কেউ সুযোগ না পায়। ওকে, দেখি এদিকে কাটাকাটি করে ফেলা তো দেখি, টু আর টু, এটা তো কাটাকাটি চলে যাবে, তাই না? দেন আমরা জানি স্কোয়ার রুট সরাইতে হলে বোথ সাইডে আমাদের কি করতে হয়, স্কোয়ার করতে হয়। বাট কিউবিক রুট সরাইতে হলে কি করতে হবে বোথ সাইডে?
কিউব করতে। কিউব করতে হবে। Good. তাহলে এদিকেও কিউব করে দাও, ওইদিকেও কিউব করে দাও। আর লেফট সাইডে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা কে বলতে পারবা? লুলু বলতে পারবা? না। পারবা না? আচ্ছা, আমি এখানে লিখে দিই তোমাদের সুবিধার জন্য। এ প্লাস বি হোল কিউব এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস, সরি, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর নিচে আমাদের অবশ্যই এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তো সেটাও এখানে মেনশন করে দিই। এটা হচ্ছে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, এই প্লাস আর লাস্টের প্লাস যে কোনোটা মাইনাস হয়ে যাবে। তো তাহলে আমাদের এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়ান। তাহলে আমরা এ কিউব যদি লিখি তাহলে এক্স কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এরকম হবে। তো নিচেও সেমটা লিখবো, খালি এই প্লাসটা মাইনাস হবে আর ওই প্লাসটা মাইনাস হবে। তো same করে ফেলবো। দেন রাইট সাইডে তেমন কোনো টেনশন নাই, বিকজ কিউবিক রুট আর কিউব কাটাকাটি গিয়ে শুধুমাত্র m+1/m-1 এরকম থাকবে। এখন আবার কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি কিন্তু বলতে ভুলে গেলেও তোমাদের মনে রাখতে হবে, যে যে লাইনে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করবো ওখানে কিন্তু ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। যদি পাশে লেখার জায়গা না থাকে তাহলে নিচে হইলে এভাবে লিখে দিবা যে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করছো, এভাবে। আচ্ছা, তো এখানে যদি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করি, দেখে বলো তো, আমি এক লাইনে একটু করে ফেলি। তাহলে এখানে উপরে কি হবে? এক্স কিউব 3x² × 1, তো সেটা 3x² হবে। দেন 3x × 1², 1² মানে 1ই, 1 মাল্টিপ্লাই হওয়া না হওয়া এটা কোনো সমস্যা না, কারণ এটা সেমই থাকে। তাহলে 3x প্লাস এখানে হবে 1, তো উপরে যেটা আছে সেটা লিখছি। এখন প্লাস দিয়ে নিচে যেটা সেটা লিখতে হবে। x³ মাইনাস 3x² প্লাস 3x - 1। তো এবার উপরেরটা সেম সেম নিচে আবার লিখে ফেলো। তো এখন মাঝখানে যে প্লাসটা সেটা এখন মাইনাস, এবং এটার জন্য পরবর্তী সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে x³ প্লাস 3x² মাইনাস 3x+1। আর রাইট হ্যান্ড সাইডেও যদি আমরা এখন কম্পোনেন্ট ডিভিডেন্ড করি, m+1 প্লাস m-1, দেন m+1 মাইনাস, মাইনাসের জন্য এই যে পরের যে মাইনাস ছিল সেটা এখন +1 হয়ে যাবে। এতটুকু পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। মানে এখানে স্মল হয়ে যাবে বিষয়টা। তাহলে কি কি কাটাকাটি যায় দেখে বলো তো, কি কি কাটাকাটি যাবে এখানে? -3x² ইয়াস, -3x² প্লাস 3x² কেটে দাও। দেন +1 - 1 কাটা। উপরে আসলে যেগুলা কাটাকাটি যায় নাই, নিচে এক্স্যাক্টলি সেগুলাই কাটাকাটি যাবে। যেমন উপরে x³ কাটাকাটি যায়নি, নিচে দেখবা যে x³ - x³ কাটাকাটি। উপরে 3x কাটা যায়নি, নিচেও দেখবা যে 3x কাটা যাবে। ঠিক আছে, তো এটা বুঝতে একটু ইজি আছে। তো x³ আর x³ মিলে 2x³ হয়। আবার দেখি, 3x 2x³ আর হচ্ছে 3x আর 3x মিলে হয়ে যাবে কত? 6। নিচে 3x² 3x² মিলে হয়ে যাবে 6x², দেন 1+1 মিলে হয়ে যাবে এটা টু রাইট সাইডে +1 - 1 কাটা, তো এটা হয়ে যাবে 2m। আর এদিকে m - m কাটাকাটি গিয়ে 1+1 2। আমরা দেখতেছি এদিকে দুটোটা ইভেন নাম্বার, ইভেন নাম্বার হলে 2 কমন নেওয়া যাবে। x³ প্লাস, দেখি তাহের বলো তো এখানে কত লিখবো? এই যে 6 এর থেকে যদি 2 নিয়ে ফেলি তাহলে কিরকম হবে বিষয়টা? আসসালামু আলাইকুম স্যার।
বলতে পারবা? 6 থেকে 2 কমন নিলে কত থাকে? সেতে 2 কমন নিলে 3। 3 থাকে। ভেরি গুড, ভেরি গুড। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, তারপর নিচেও যদি, নিচেও 6 আর 2 দুটো ইভেন নাম্বার, কমন নিলে এখানে থাকবে 3x² প্লাস 1 প্লাস 2, 1 যা ওই 2 হয়, তো 2 থেকে 2 নিয়ে ফেলে 1। আর ইকুয়াল টু এদিকে শুধু m ই থাকবে, তাই না? তাহলে এবার এখানে লেফট হ্যান্ড সাইডেও আমরা কি করতে পারবো? 2 আর 2 কেটে দিতে পারবো। তাহলে a2 আর a2 কেটে দাও। দেখি বাকি যে পার্ট, সেই পার্টটা এই পেজের মধ্যেই কমপ্লিট করা যায় কিনা। আচ্ছা, এখানে x³ + 3x, x³ + 3x এটা এরকমই থাক। ইকুয়াল টু দিয়ে এই যে নিচে যেটা আছে সেটা m এর সাথে ক্রস মাল্টিপ্লাই হবে, তাহলে 3x² × m, এটাকে লেখা যায় 3mx²। m × 1 এটাকে লেখা যায় m। তোমরা এবার দেখো, আমাদেরকে যেটা মিলাইতে বলছো ওইটার দিকে আমরা অলমোস্ট হয়ে গেছে, যে x³ আর 3x এটা তো লেফট সাইডে অলরেডি আছেই। আর 3mx² এবং m যে দুইটার আগে মাইনাস আছে ওইটা রাইট হ্যান্ড সাইডে, তো রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে শিফট করলে তো এরকম নেগেটিভ হয়ে যাবে। তাহলে যেটা প্রুফ করতে বলছো এটা প্রুফ হয়ে গেল। x³ এই যে এখানে যেটা দেখাতে বলছো ওইখানে যে সিরিয়াল আছে না, আমরা ঠিক এক্স্যাক্টলি ওই সিরিয়ালে লিখবো। তাহলে x³ এর পরে লিখবো -3mx², দেন তারপরে +3x, দেন পরে m এদিকে আসলে -m = 0। তাহলে যেটা আমাদেরকে প্রুফ করতে বলছে আমরা সেটা প্রুফ করে ফেলছি। বলো, কারো কোনো ডাউট থাকলে এখনই বলো। যদি ডাউট না থাকে তাহলে তোমাদেরকে এটা লেখার জন্য 2 মিনিট 30 সেকেন্ড সময় দিলাম, লিখে ফেলো। এই 2 মিনিট 30 সেকেন্ডের মধ্যে যে কেউ আমাকে ডাউট জিজ্ঞেস করতে পারবো, যে কোনো কোনো সমস্যা নেই। রোল নাম্বারটা এখন তোমাদের পারা উচিত। আমি ইনশাল্লাহ এটা একটা সলিউশন পিডিএফ গ্রুপের মধ্যে শেয়ার করব। আমরা যদি হোমওয়ার্ক করতে গিয়ে কোথাও আটকে যাও ওখান থেকে হেল্প নিতে পারবা। তো আসো আমরা 13 নাম্বার অঙ্কটা দেখি এখন। এখানে কিছু একটা দেয়া আছে এবং শো করতে বলছে এবিসি আর ইন কন্টিনিউড প্রপোর্শন। তো ঘটনা আগের মতোই, আমাদের b² = ac, এই লাইনটা আনতে হবে সম্ভব। দেখি আমরা কিভাবে আনা যায়। ফার্স্ট থিং ফার্স্ট, গিভেন দিয়ে যেটা দেয়া আছে ওইটা লিখে ফেলো। এখানে এখন আমরা একটা কাজ করব। দেখো এই যে এ আর বি, আর এখানেও এ বি, এগুলাকে একসাথে আনা ট্রাই করবো, আবার এটা বিসি এবং এটা বিসি, এই দুইটাকে একসাথে আনা ট্রাই করবো। আমরা অল্টারনেন্ডো নামে একটা জিনিস পড়ছিলাম, যেখানে কোনাকুনি ওরা চাইলে নিজেদের মধ্যে জায়গা এক্সচেঞ্জ করতে পারে, কোনাকুনি। তো সেই জিনিসটা যদি আমরা এখন এখানে করি, দেখো তো এই যে এই e+b² এটাকে আমরা এখানে নিয়ে যাব, আর a² + b² এটাকে আমরা এখানে নিচে নিয়ে আসবো। তাহলে b+c এটা হোল স্কোয়ার, নিচে থাকবে b² + c² = আর ওইদিকে উপরে যেটা a+b² ওটা সেমই থাকবে, নিচে চলে আসবে ওই যে a² + b²। তো এখানে আমরা যে কাজটা করছি এটার নাম হচ্ছে অল্টারনেন্ডো। ব্র্যাকেটের মধ্যে অবশ্যই লিখতে মনে রাখবা। দেন এরপরে দেখো, a+b² ফর্মুলা অ্যাপ্লাই করো, a² + 2ab + দেন নিচে b² + c²। দেন ওখানে a+b² ফর্মুলা a² + 2ab + b²। এরপরে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। অ্যাকচুয়ালি শুধু কম্পোনেন্টও করবো, ডিভিডেন্ডও করবো না।
কম্পোনেন্টও না, সরি, শুধু ডিভিডেন্ডও করব, কম্পোনেন্টও করব না। শুধু ডিভিডেন্ডতে কি ছিল মনে আছে? যাদের মনে নেই তাদের একটু মনে করে দিই। এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। তো যদি আমরা উপরেরটা থেকে নিচেরটাকে মাইনাস করি জাস্ট, তখন সেটাকে আমরা ডিভিডেন্ডও বলি। আর যদি প্লাস করি তাহলে ওটা বলি কম্পোনেন্টও। আর যদি উপরে প্লাস নিচে মাইনাস, হ্যাঁ, তখন বলি কম্পোনেন্টও ডিভিডেন্ডও। তো এখানে শুধুমাত্র আমরা ডিভিডেন্ডও করবো। তাহলে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার, এই উপরেটা থেকে নিচেরটা মাইনাস করবো। তো মাইনাস করলেই, এই যে সাবট্রাক্ট করলে আমরা জানি এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেটা লিখতা সেটা হয়ে যাবে এখন বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মানে সাইন চেঞ্জ হয়ে যাবে। না বুঝলে অবশ্যই আমাকে বলতে হবে, আমি দরকার হলে আরেক লাইন বাড়তে লিখে বোঝাবো, কোনো অসুবিধা নাই। তোমরা খালি আমাকে একবার বলতে হবে যে স্যার এটা বুঝিনি। তাহলে উপরে যেটা আছে এটা এখানে লিখলাম, দেন মাইনাস দিয়ে নিচের যেটা এটা লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হয়ে যাবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটা less than 1 মিনিট বাকি। তো তাইলে এই ক্লাসটা শেষ হওয়ার পরে আবির তুমি একটা মিটিং স্টার্ট করে একটু গ্রুপের লিংক দিয়ে দিও, ঠিক আছে? নাইলে আবার 10 মিনিট আমাদেরকে বসে থাকতে হবে। ওকে স্যার। আর যদি তোমরা চাও যে না 10টা মিনিট একটু চোখকে রেস্ট দেওয়া দরকার, সেটা তোমাদের ইচ্ছা। চাইলে তোমরা 10 মিনিট পরে ক্লাস শুরু করতে পারো। আমি তো বসেই আছি এখানে। তো 10 মিনিট পরে ক্লাস শুরু করলে সব আমি লিঙ্ক দিতে পারবো, তখন আর অন্য কারো দেওয়া লাগবে না। দেখো এখানে বি স্কোয়ার কাটা, সি স্কোয়ার কাটা, আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার কাটা, শুধু টু এ বি থাকবে। তাহলে এখন দেখো এই যে, তাহলে এখন দেখো বোথ সাইডে, উপরে দেখো আমাদের সেম সেম যেগুলা সেগুলা চাইলে আমরা কেটে দিতে পারবো, তবে আমরা ডাইরেক্ট কাটতে পারবো না আর কি, মনে মনে কেটে দিবা। এই যে দেখো এখানে টু, মনে মনে এখানে টু কেটে দিবা, মনে মনে। ঠিক আছে, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য কাটতে। আর বিও সেম সেম, তাহলে বিটাও কেটে দিবা। তাইলে এখানে থাকে কি দেখি বলো তো, ই ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইডে থাকবে এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ক্রস মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ, তাহলে বি স্কোয়ার ইন্টু এ, বি স্কোয়ার ইন্টু এ এটা হবে এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ এটা হবে এ সি স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু এ স্কোয়ার, তাহলে সি এ স্কোয়ার প্লাস সি ইন্টু বি স্কোয়ার, তাহলে এটা হবে সি বি স্কোয়ার। তো এখন এরপরে যেটা, আমাদের দুইটা দুইটাকে একসাথে করতে হবে। এখন কোন দুইটাকে একসাথে করতে হবে এটা না অনেক সময় স্টুডেন্টরা বুঝতে পারে না। আমি সেটার জন্য তোমাদেরকে একটা টেকনিক বলবো। সেটা হচ্ছে, তোমরা খালি খেয়াল রাখবা, দেখো তোমাদের এক সাইডে লাগবে বি স্কোয়ার, তাই না? এই জিনিসটা মাথায় রাখলে হবে। তো তাহলে বি স্কোয়ার ওয়ালা যেগুলা সেগুলাকে একসাথে করো বাস, তাইলে অন্য দুইটা অটোমেটিক্যালি সেপারেট হয়ে যাবে। তাহলে বি স্কোয়ার ওয়ালা এখানে আছে এটা, আর এখানে আছে এটা। তো এই দুইটাকে একসাথে করো, মনে করো এ বি স্কোয়ার এটা তো এদিকেই আছে, সি বি স্কোয়ার এটাকে তুমি এদিকে নিয়ে আসলা, আর বাকি যে দুইটা থেকে গেছে ওই দুইটাকে এখন এক সাইডে নাও। তাইলে সি এ স্কোয়ার এটা অলরেডি এখানে ছিল, আর এ সি স্কোয়ার যেটা সেটা এখন ওইদিকে গেলে মাইনাস এ সি স্কোয়ার হবে। তাইলে এই দুইটা থেকে বি স্কোয়ার কমন নেওয়া যায়, দেখে বলো তো, বি স্কোয়ার কমন নিলে আমাদের কি থাকে, এ মাইনাস সি থাকে। ঠিক একইভাবে এখান থেকেও যদি আমরা কমন নিই, দেখো এখানে একটা সি দুইটা এ, আবার এখানে একটা এ দুইটা সি, তার মানে মিনিমাম একটা এ আর মিনিমাম একটা সি দুজনের কাছে আছে। তো তাইলে আমরা যদি সি এ কমন নিই, এখানে একটা এ এক্সট্রা থাকবে আর এখানে একটা সি এক্সট্রা থাকবে। এবার দেখো বোথ সাইডে এ মাইনাস সি সেম সেম না? তাহলে এটাকেও মনে মনে কেটে দিবা। কেটে দিলে কি হবে, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এটা আমাদের দরকার ছিল। তাহলে এটার পরে আমরা জানি কি লিখতে হবে, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, দেন এ ইজ টু বি ইকুয়াল টু বি ইজ টু সি। বাস এটা লেখার পরে আমরা বলে দিতে পারবো এ বি সি আর ইন কন্টিনিউড প্রপোর্শন। শর্ট বললে শর্ট, প্রুফ বললে প্রুফ লিখে দিবা। ডাউট থাকলে জিজ্ঞেস করো, আর নাইলে লেখার জন্য 2 মিনিট 30 সেকেন্ড সময় দিচ্ছি। 14 নাম্বার।
যখন তিনটা কোয়ান্টিটি এভাবে একটার সাথে আরেকটা ইকুয়াল অবস্থায় থাকবে, বলছিলাম কি দেখে বলো তো? লেট দিয়ে শুরু করবেন। হ্যাঁ, লেট দিয়ে শুরু করব, এন্ড দেন এই তিনোটাকে কে ধরতে হবে? আহ, একটা লেটার দিয়ে ধরতে হবে সবাই। যেটা অলরেডি কোশ্চেনের মধ্যে নাই, এরকম একটা লেটার ধরতে হবে। গুড, মনে রাখো তুমি। তাইলে কি ধরবা? লিখতে ইজি এরকম একটা লেটার ধরবো সবসময়। তো আমি, আমার কাছে পি লিখতে ইজি লাগে, তো আমি ধরি। ঠিক আছে, তোমরা এম এন যার যেটা মন চায় ধরতে পারো, বাট কোশ্চেনে নাই ওরকম একটা লেটার ধরতে হবে। তাহলে এখানে দেখে বলো তো, এক্স বাই বি প্লাস এটা ইকুয়াল টু পি। প্রত্যেকটাকে পি এর ইকুয়াল লেখা যাবে। তাহলে এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো পি ইন্টু বি প্লাস সি। ঠিক আছে, এভাবে ওয়াই ডিভাইডেড বাই সি প্লাস এ ইকুয়াল টু পি, তাইলে ওয়াই ইকুয়াল টু ইকুয়াল টু ওকে। দেন এখন তোমাদেরকে যেটা প্রুফ করতে বলছে যে এই তিনোটা কোয়ান্টিটি একটা আরেকটার ইকুয়াল। ও দেখা যাচ্ছে না, তিনোটা কোয়ান্টিটি একটা আরেকটার ইকুয়াল। তো সেটা কিভাবে করব? দেখো, প্রথম কোয়ান্টিটি যেটা, এটা আসলে লেফট হ্যান্ড সাইড তো বলা যায় না, আমরা লিখতে পারি ফার্স্ট এক্সপ্রেশন। ফার্স্ট এক্সপ্রেশন ইকুয়াল টু এ ডিভাইডেড বাই, বলো, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। ওকে, পরে এটা সেম সেম থাক। হুম, নিচে ওয়াই এর বদলে কি লিখবো? ওয়াই এর বদলে লিখবো পি, পি প্লাস এ, তাই না? প্লাস এ, দেন প্লাস দিয়ে আছে জেড, জেড হচ্ছে পি ইন্টু এ প্লাস বি, ইন্টু এ প্লাস বি। দেন মাইনাস দিয়ে এক্স, তো মাইনাস দিয়ে এবার এক্স এরটা কোনটা? এক্স হচ্ছে পি ইন্টু বি প্লাস সি। তো যেহেতু পি সবার সাথেই আছে, তাহলে পিটাকে আমরা একবারে কমন নিয়ে ফেলতে পারি। পিটা কমন নিয়ে ফেললাম। তাহলে ব্র্যাকেটের ভিতরে কি থাকবে? পি প্লাস এ থাকবে, and এখানে প্লাস দিয়ে এ প্লাস বি থাকবে, দেন মাইনাস দিয়ে বি প্লাস সি থাকবে, মাইনাস দিয়ে বি প্লাস সি, আর উপরে এ। পুরা লাইনে, যে লাইনটা এখন লিখছি সেই লাইনে আমি একটা মিস্টেক করছি, সেই মিস্টেকটা কি কে বলতে পারবা? মাইনাস সি হবে। ভেরি গুড, মাইনাস সি হবে। আমি এখন জানতে চাই, আবির তুমি আমাকে বলো তো, এই যে লুলু যে বললো এই যে এখানে সি প্লাস সি যেটা লিখছি লাস্টে, এটা মাইনাস সি হবে কেন? তার উপরে মাইনাস বি আছে এর জন্য। হ্যাঁ, মাইনাস, এই যে বি প্লাস সি এর আগে মাইনাস আছে, এই কারণে এটার পরের সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এখানে প্লাস সিটাকে চেঞ্জ করে কি করব? মাইনাস করব। তাহলে এখানে ব্র্যাকেটের ভিতর কি কি কাটাকাটি যায়? দেখা যাচ্ছে সি মাইনাস সি কাটাকাটি গেল, মাইনাস বি প্লাস বি কাটাকাটি গেল, তাইলে এ প্লাস এ, টু এ, তাই না? উপরে এ, নিচে পি ইন্টু টু এ। আবার দেখা যাচ্ছে উপরের সাথে এ আর এও কাটাকাটি, তাহলে এখানে থাকে কি 1/2p। এটা ফার্স্ট এক্সপ্রেশন, এটার ভ্যালু 1/2p বের করছি, তাই না? নাও আই গিভ ইউ দ্য টাস্ক, ইউ উইল রাইট সেকেন্ড এক্সপ্রেশন। সেকেন্ড এক্সপ্রেশন দিয়ে এই যে সেকেন্ডে যেটা আছে, যে এটা, এটা লিখবা। নিচে জেড এক্স ওয়াই এটার ভ্যালু যেভাবে আমি এখানে বসেছি ঠিক এভাবে বসাবা, দেন পি কমন নিয়ে কাটাকাটি করে এইটার ভ্যালু, সেকেন্ড এক্সপ্রেশনের ভ্যালু 1/2p আনতে হবে। আই ওয়ান্ট ইউ টু গিভ দ্য টাস্ক, স্টার্ট ডুইং ইট। এবং করার পরে আমাকে ছবি পাঠাবো, গ্রুপের মধ্যে ছবি দিবা। ঠিক আছে, আই উইল বি ওয়েটিং। তোমাদের তিনজনের থেকে আমি তিনটা ছবি চাই, যে তোমরা তিনজন এটা বের করছো, সেকেন্ড এক্সপ্রেশন এন্ড থার্ড এক্সপ্রেশন দুটোটা বের করো। দুইটার জন্য আই বিলিভ 1 মিনিট, 1 মিনিট, 2 মিনিট এনাফ।
স্যার ফার্স্ট এক্সপ্রেশন লেখে সহ পাঠাবো। ফার্স্ট এক্সপ্রেশন তো আমি লিখছি, তোমরা এখন আপাতত সেকেন্ড এক্সপ্রেশন আর থার্ড এক্সপ্রেশন করে পাঠাও, ফার্স্ট এক্সপ্রেশনের জন্য জায়গা খালি রাখতে পারো, বা এর আগের লেখাগুলোর জন্য জায়গা খালি রাখতে ওকে পারো। স্যার। ওকে। আচ্ছা, তো তাইলে দেখা যাচ্ছে সেকেন্ড এক্সপ্রেশনও তোমার 1/2p আসবে, থার্ড এক্সপ্রেশন 1/2p আসবে, দেন ইউ ক্যান রাইট এই যে যেটা a/y প্লাস জেড মাইনাস এক্স, মানে এই লাইনটা পুরোটা লিখে দেন প্রুফ লিখে দিবা। ওকে, বাকিটা পারছো মাশাআল্লাহ তোমরা। সো আই এম মুভিং টু দ্য নেক্সট প্রবলেম। 15 নাম্বার। 15 নাম্বারটা আমার মনে হচ্ছে তোমাদেরকে একটু করতে দিই, অনলাইন ক্লাসে খুব একটা সময় পাওয়া যায় না, সো করি এখন। ঠিক আছে, আবার ওই তিনটা এক্সপ্রেশন একটা একটা ইকুয়াল, তাহলে আমাদেরকে সেম কাজ করতে হবে। লেট দিয়ে এই যে তিনটাকেই কিছু একটা ইকুয়াল ধরে ফেলতে হবে। dz minus cy divided by a equal to cx minus az divided by b equal to ay minus bx divided by c, এটা equal to আমরা এবার কে ধরলাম, ঠিক আছে। তো তাইলে এখানে dz minus cy ইকুয়াল টু কে, তো এটাকে ক্রস মাল্টিপ্লাই করে দাও। এটাকে একটা ইকুয়েশন ধরবা, ইকুয়েশন 1, বাট এটার পরে আরেকটা কাজ করতে হবে। দেখো এখানে বি আর সি আছে, তো বোথ সাইডে এ মাল্টিপ্লাই করতে হবে, তাইলে এদিকে হবে এ বি জেড মাইনাস এ সি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার কে। এদিকে যদি আরেকটা এ মাল্টিপ্লাই করো তাহলে এ ইন্টু এ এ স্কোয়ার হবে না, ঠিক আছে। এটাকে ধরবো আমরা ইকুয়েশন 2। দেন এই যে ফার্স্ট এরটা থেকে যেরকম দুইটা ইকুয়েশন পাইছি, ঠিক একইভাবে সেকেন্ডটা থেকেও আমরা দুইটা ইকুয়েশন আনতে হবে। ওকে, তো cx মাইনাস az ডিভাইডেড বাই b ইকুয়াল টু কে। এখন আমি জানতে চাই, তাহের তোমার থেকে আমি জানতে চাই, এর আগেরটাতে তো আমরা এ মাল্টিপ্লাই করছিলাম বোথ সাইডে, তাই না? এইখানে কি মাল্টিপ্লাই করবো বোথ সাইডে? স্যার আবার বলবেন। এই প্রথমটার জন্য বোথ সাইডে এ মাল্টিপ্লাই করছিলাম, তাই না? এখন এটার জন্য বোথ জি। সাইডে কি মাল্টিপ্লাই করব? দেখো এ মাল্টিপ্লাই করতে হবে, সেটা বোঝার দুইটা উপায় ছিল। এই যে রাইট হ্যান্ড সাইডে আমাদের এ ছিল, এ কে, তো আমাদের এ মাল্টিপ্লাই করছি। আবার আরেকটা বোঝার উপায় ছিল, এদিকে বি আর সি ছিল, এ মিসিং ছিল, তো এ মাল্টিপ্লাই করছি। তো ঠিক একইভাবে এখানে চিন্তা করো তো কি মাল্টিপ্লাই করতে হবে বোথ সাইডে। আচ্ছা, আবিয়াত বি। বলো তো দেখি। আবিয়াত, স্যার বি 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 করতে হবে। বি মাল্টিপ্লাই করতে হবে, গুড। তাহেরও লাস্টে আনসার দিতে পারছে, দ্যাটস গুড। তাইলে এটা বি সি এক, কারণ এখানে এ আর সি আছে, বি মিসিং, তাহলে বি মাল্টিপ্লাই করবা, অথবা রাইট হ্যান্ড সাইডে দেখবা যে বি আছে, তাহলে বি মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এ বি জেড ইকুয়াল টু এটা হয়ে যাবে বি স্কোয়ার কে। এটাকে ধরবো ইকুয়েশন 3, এটাকে ধরবো ইকুয়েশন 4। তাহলে আরো দুটো ইকুয়েশন আসবে এই থার্ড এর এটা থেকে, মাইনাস এখানে এ আর বি আছে, তো লুলু বলতে পারবা কি মাল্টিপ্লাই করবো এখানে? সি। ইয়েস, এ সি ওয়াই মাইনাস বি সি এক্স ইকুয়াল টু সি স্কোয়ার কে, ইকুয়েশন 6। তো এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে কে এর ভ্যালুটা বের করা। কে এর ভ্যালুটা বের করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে ইকুয়েশন 2, 4 আর 6, মানে প্রত্যেকবার লাস্টে যে ইকুয়েশনটা পাইছি যে 6, আবার এদিকে 4 আর এদিকে 2, এই তিনটে ইকুয়েশন আমরা অ্যাড করবো। 2 + 4 + 6, এই তিনটে ইকুয়েশন যদি আমরা অ্যাড করি তাহলে কিরকম হবে? এদিকে এ বি জেড মাইনাস এ সি ওয়াই, এ বি জেড মাইনাস এ সি ওয়াই, দেন প্লাস দিয়ে ইকুয়েশন 4 এ আছে বি সি এক্স মাইনাস এ বি জেড
bx minus abz, then plus the equation 6 এ কি আছে acy minus bca, ay minus bc। লেফট হ্যান্ড সাইডে গুলো লিখে ফেলছে, রাইট হ্যান্ড সাইডে কি কি আছে, a স্কয়ার কে, b স্কয়ার কে আর c স্কয়ার কে। তাহলে এখন লেফট সাইডে দেখো সবকিছু কাটাকাটি চলে যায়, এই যে abz মাইনাস abz প্লাস bcx মাইনাস bcx প্লাস acy মাইনাস acy সব কাটাকাটি, তাহলে এদিকে জিরো হয়ে যাবে। আর ওইদিকে দেখো কে কমন নিয়ে ফেলা যায় সবগুলো থেকে, কে কে যদি কমন নিয়ে ফেলি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার থেকে এখানে। এখন দেখো এটাকে ওদিকে রেখে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার কে যদি আমরা এদিকে নিচে পাঠাই দিই তাহলে জিরো ডিভাইডেড বাই এটা আসে। তো জিরোকে যা মন চায় তা দিয়ে ডিভাইড করো, আলটিমেটলি এটা জিরোই হবে। তো কে এর ভ্যালু আমরা কত পাই, জিরো। এখন কে এর ভ্যালুটা আমরা ইকুয়েশন 1 এ রিপ্লেস করব। এই যে আমরা 2 4 আর 6 নিয়ে কাজ করছি ইকুয়েশন, বাট 1 3 5 নিয়ে কিছু করি নাই। তো ইকুয়েশন 1 3 5 নিয়ে কাজ করবো এখন। ইকুয়েশন 1 দেখো bz মাইনাস cy, এটা হচ্ছে ইকুয়েশন 1 ইকুয়াল টু a কে, তাহলে a ইন্টু কে এর ভ্যালু জিরো। তাহলে দেখো bz মাইনাস cy ইকুয়াল টু হবে জিরো, কারণ a ইন্টু জিরো তো জিরো হবে। তো মাইনাস cy ওইদিকে চলে গেলে কি হবে বলো তো, প্লাস cy। এইটাকে এখন কি লেখা যাবে সেটা আমরা বুঝবো কিসের দিকে তাকাইলে জানো, আমাদের এই যে যেটা প্রুফ করতে বলছে ওইটার দিকে তাকাইলে বোঝা যাবে যে এখানে আসলে কি লিখতে হবে। দেখো এখানে বিজেড আর সিওয়াই, বিজেড বিজেড সি ওয়াই, তার মানে ঠিক এই জিনিসটা লিখতে হবে। একদম এখানে যেটা আছে ঠিক সেই পার্টটাই আমরা লিখে ফেলবো, ঠিক আছে? এখানে যেভাবে আছে ঠিক ওভাবে লিখে ফেলবো, কোনো থিঙ্ক করার দরকার নেই। এই যে ওয়াই বাই বি লেখো ইকুয়াল টু জেড বাই সি লেখো। তোমরা ভাবতেছো যে উপরের লাইন থেকে কি আসলে এটা মিলে, অবশ্যই মিলে। দেখো বি আর জেড ক্রস মাল্টিপ্লাই করলে বি জেড, আর সি আর ওয়াই ক্রস মাল্টিপ্লাই করলে সি ওয়াই। সো এটা টোটালি মিলে যায়। তাইলে শুধু একটা পার্ট আমরা প্রুভ করছি তাই না, সেটা ইকুয়েশন 1 থেকে। ইকুয়েশন 2 থেকেও, সরি 2 না, ইকুয়েশন 3 থেকেও আমরা কি এরকম কিছু একটা প্রুভ করতে পারবো। তো ইকুয়েশন 2 এরটাও আমি করে দিই, যদিও এটা আমার উচিত যে তোমাদেরকে করতে দেয়া। তোমরাও করো, হ্যাঁ, আমিও করি তোমরাও করো। দেন ইকুয়েশন 2, এই 2 না, আবার 2 লিখি, ইকুয়েশন ওটা 3 তো। ও কে, কে কেন লিখলাম, কে এর বেলা তো জিরো বসাতে হবে না, ইন্টু দিতে হবে। ই এক্স এ জেড, ই এক্স এ জেড, তার মানে এ দুইটাকে রিলেট করতে হবে। লিখে ফেলবো এক্স বাই এ ইকুয়াল টু জেড বাই সি। আচ্ছা, এতটুকু করার পরে তিনোটাকে আমরা ইকুয়াল লিখে দিব। জেড বাই সি এটা এক্স বাই এ এর ইকুয়াল, আবার জেড বাই সি এটা ওয়াই বাই বি এর ইকুয়াল। তো তাইলে এইগুলাকে কম্বাইন করলে আমরা লিখতে পারি এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি, যেটা আমাদেরকে প্রুফ করতে বলছে। তো লিখে দিবা প্রুফ। বলো তো, কারো কারো বুঝতে হয়তো বা অসুবিধা হয়েছে মনে হয়। কোনো সমস্যা হয় না, বলো হটপট। বুঝতে অসুবিধা না হলে লেখা কমপ্লিট করো। 2 মিনিট 30 সেকেন্ড টাইম। ওই মিটিংটাও শেষ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদেরও অঙ্ক করা হয়েছে ভালোই। রহমান রাহিম। তো দেখো 19 নাম্বারটা, ও আমি বলছি মনে হয় না, এই যে 16 17 18, এই তিনটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, তাহলে আবার এখানে দেখা যাচ্ছে তিনটা জিনিস একটা একটা ইকুয়াল, এল এক্স এম ওয়াই এন জেড। তো আমরা লিখবো লেট এক্স ইকুয়াল টু
my equal to mz equal to k, lx equal to k হবে। আমাদের লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাইতে হবে, লেফট হ্যান্ড সাইডে কি আছে, এক্স ওয়াই জেড এগুলো আছে না, তো সেজন্য এখান থেকে এক্স ওয়াই জেড এর আমরা ভ্যালু বা ইকুয়েশন আমরা বের করার চেষ্টা করব। এক্স ইকুয়াল টু কি হবে, এ ডিভাইডেড বাই এল। ঠিক একইভাবে এম ওয়াই ইকুয়াল টু কে, ওয়াই ইকুয়াল টু হবে কে বাই এম। এন্ড এন জেড, এন জেড নিউজিল্যান্ডের শর্ট ফর্ম, এখানে জেড ইকুয়াল টু হবে কে বাই এন। এগুলা কেন আমরা বের করলাম, কারণ আমরা লেফট হ্যান্ড সাইড যেটা সেখানে আমরা এই ভ্যালুগুলোকে রিপ্লেস করতে পারবো, যাতে আমরা রিপ্লেস করতে পারি। তাহলে লেফট হ্যান্ড সাইডটা কি, এক্স এক্স এর বদলে কি বসানো যাবে বলো। এখানে আসলে হোল স্কোয়ার বসানো দরকার, কে বাই এল তো, এক্স এর বদলে কে বাই এল লিখে আমরা হোল স্কোয়ার দিব, বিকজ এক্স এর উপরে স্কোয়ার আছে। এখানে ওয়াই ইন্টু জেড, নিচে নিচে ওয়াই মানে কে বাই এম, জেড হচ্ছে কে বাই এন, কে বাই এম ইন্টু বাই এন, দেন ওয়াই স্কোয়ার, ওয়াই হচ্ছে কি কে বাই এম স্কোয়ার দিলাম, দেন জেড আর এক্স, জেড জেড হচ্ছে কি কে বাই এন। সিম্পলি ভ্যালু রিপ্লেস করছি, খুব একটা কিছু এক্সপ্লেন করার এখানে নাই। তাহলে এখানে দেখো উপরে যেটা কে স্কোয়ার বাই এল স্কোয়ার, তাই না, দেন এই যে ডিভিশন যেটা, এটাকে যদি আমি ইনটু করি তাহলে নিচের যে ফ্র্যাকশন এটা উল্টো হয়ে যাবে। আচ্ছা নিচের ফ্র্যাকশনটা কিরকম হবে, কে ইনটু কে, কে স্কোয়ার হবে তাই না, আর নিচে হবে এম এন। তো এটাকে যদি আমরা রেসিপ্রোকাল করে ফেলি তাহলে এটা হয়ে যাবে এম এন বাই কে স্কোয়ার। একইভাবে পরের গুলো লিখতেছি, তোমরা না বুঝলে আমাকে অবশ্যই জানাবা। কাটাকাটি করো, কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার কাটাকাটি, তাহলে থাকে কি, পরে এম এন বাই এল স্কোয়ার, এম এন বাই এল স্কোয়ার, দেখো তো এই যে মিলে যাচ্ছে, এম এন বাই এল স্কোয়ার। এর পরেরটা এন এল বাই এম স্কোয়ার, এম এল ডিভাইডেড বাই, দেখো মিলে গেছে না পুরোটা। আছে কারো ডাউট আছে? না স্যার। রাবিয়াত মিটিং থেকে বেরোয় গেছিল নাকি? হ্যাঁ, আচ্ছা এটা না হয় স্ক্রিনশট নিয়ে রাখো, আমি 20 নাম্বার অঙ্কটাও করাই দিই, তাহলে আজকে মোটামুটি অলমোস্ট চ্যাপ্টারটা কমপ্লিট বলা যাবে। যদি তোমরা হোমওয়ার্ক 16 17 18 করে ফেলতে পারো তাহলে তার কোনো সমস্যাই নেই, এই এক্সারসাইজটা কমপ্লিট। না পারলে ইনশাআল্লাহ পরের দিন যেটা পারবো না সেটা এক্সপ্লেন করে তারপরে শুরু করবো। 20 নাম্বারটা দেখি আমরা আসলে
এখানে দুইটা ইনফরমেশন দেয়া, তাহলে গিভেন দিয়ে আমরা লিখবো পি বাই কিউ ইকুয়াল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার, আর এ বাই বি ইকুয়াল টু হচ্ছে রুট এ প্লাস কিউ ডিভাইডেড বাই, ও এখানে দেখো, এই যে দেখো এ আর কিউ এখানে কিন্তু দুইটা দেখতে অলমোস্ট সেম সেম দেখা যাচ্ছে, তাই না? তো আমাদেরকে লেখার সময় অবশ্যই খুব কেয়ারফুল থাকতে হবে যাতে কিউটা আর এটা ক্লিয়ারলি ডিফারেন্সটা বোঝা যায়, কোনটা এ কোনটা কিউ। লেখার গুলোর ব্যাপারে খুব সিরিয়াস। এটার কারণে টিচাররা যদি বলে যে আমার কাছে মনে হয়েছে তুমি এটা এ লিখছো, অ্যাকচুয়ালি এটা কিউ হওয়ার কথা, তো তাহলে তো তুমি কিছু বলতেই পারবে না, তোমার লেখা যদি আসলে ক্লিয়ার না হয়। এই জন্য টিচারকে এগুলোর ব্যাপারে চান্স দিবা না একদম। Okay? তাহলে এখন রুট ওভার সরাইতে হলে আমরা জানি কি করতে হয়, বোথ সাইডে স্কোয়ার করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে থাকবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার, আর রাইট হ্যান্ড সাইডে রুট ওভার সরে যাবে, তাহলে এ প্লাস কিউ, এ মাইনাস কিউ। আচ্ছা, এ স্কোয়ার বাই বি স্কোয়ার এটার একটা ভ্যালু আবার আমাদের অলরেডি দেওয়া আছে, যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার এটার বদলে কি লেখা যাবে, পি বাই কিউ লেখা যাবে। তাহলে এখন দেখো এ স্কোয়ার বাই বি স্কোয়ার এটার বদলে আমরা লিখবো কি পি বাই কিউ ইকুয়াল টু এ প্লাস কিউ, এ মাইনাস কিউ। এখানে ব্র্যাকেটে এই কথাটা লিখবা গিভেন, হচ্ছে তুমি যে পি বাই কিউটা বসাইছো এটা অলরেডি গিভেন ছিল এই জন্য। তো এরপরে আমরা কি করব, এখানে আমরা কম্পোনেন্ট ডিভিডেন্ডও করতে পারি। কম্পোনেন্ট ডিভিডেন্ডও করতে হবে, এটা কেমনে বুঝবো, এই যে দেখো পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, এই জিনিসটা কোত্থেকে আসবে, এই যে পি আর কিউ থেকে যদি পি প্লাস কিউ পি মাইনাস কিউ আনতে চাই, ডেফিনেটলি আমাকে কম্পোনেন্ট ডিভিডেন্ডও করতে হবে। এখানেও উপরেরটা প্লাস দিয়ে নিচেরটা, দেন উপরেরটা মাইনাস দিয়ে, মাইনাস এর জন্য যখন নিচেটা লিখবো, এই যে মাইনাস যেটা ছিল সেটা প্লাস কিউ হয়ে যাবে। এটা কাটাকাটি করে ফেলো, এখানে কিউ আর কিউ কাটা যাবে, এখানে এ আর এ কাটা যাবে। প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইকুয়াল টু, এখানে থাকে টু এ আর নিচে থাকবে টু, তো টু আর টু এখানে কাটাকাটি। এরপরে আমরা সিম্পলি যে উপরেটার সাথে মিলাই লিখে ফেলবো, এই যে এখানে যা লিখতে বলছে না এটা লিখে ফেলবা, যে পি প্লাস কিউ এর নিচে এ দিবা, লিখে ফেলো পি প্লাস কিউ এর নিচে এ ইকুয়াল টু পি মাইনাস কিউ এর নিচে কিউ, পি মাইনাস কিউ এর নিচে কিউ। এই লাইন থেকে এই লাইনটা আসলে যেভাবে আসে সেটা হইলো ওই যে আমরা অল্টারনেন্ডও করতাম, তাই না, কোনাকুনি চাইলে জায়গা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করতে পারি, পি মাইনাস কিউ এটা ওখানে চলে যাবে। যদি তোমাদের বোঝানোর জন্য অ্যারো মার্ক দিয়ে দেখাই, তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষার খাতায় বা আনসার করার সময় অ্যারো মার্কটা দিবা না, তোমাদেরকে বোঝার জন্য দেয়, ঠিক আছে? আর এখানে যে এটা আছে সেটা এই যে এখানে চলে আসবে, চেঞ্জ কোন এক্সচেঞ্জ, এটাকে নাম বলে অল্টারনেন্ডো, অল্টারনেন্ডো। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আই হোপ কারো বুঝতে কোনো অসুবিধা হয়নি। বলো, কোনো ডাউট আছে? ডাউট না থাকলে এটার একটা স্ক্রিনশট না নিয়ে নাও, স্যার। আর আমি একটা সলিউশন পিডিএফ গ্রুপে ফরওয়ার্ড করতেছি, এটা ফলো করে মাগরিবের নামাজের আগেই চেষ্টা করো এই তিনটা হোমওয়ার্ক হিসেবে করে ফেলতে, তাইলে মনে করো হোমওয়ার্ক আজকেই শেষ এবং এক্সারসাইজও শেষ। ওকে, ওকে স্যার। ওকে স্যার। নিছো, স্ক্রিনশট নিছো? জি স্যার। জি স্যার। তাও এক্সারসাইজটা শেষ করে ফেলাম, সবাই ভালো থাকো। আর মোস্ট প্রবাবলি পরের দিন বেলালদের বাসায় দেখা হইতে পারে। I will inform you in the group if Belal আমাকে কনফার্ম করে। ইনশাআল্লাহ।